হচ্ছে আমি একা আর শতকোটি ব্রজগোপী কেমন করে মনের বাসনা পূরণ করবো। তাই মা যোগমায়াকে স্মরণ করলে লীলা সহায়কারী মা যোগমায়ার চরণ আশ্রয় করি বৃন্দাবনে মুরলীতে ধরি করলে। মা মাগো সবাই যখন বিপদে পড়ে আমাকে স্মরণ করে। আজ আমি বিপদে পড়েছি, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় উদ্ধার করো। ভগবান বৃন্দাবনে যত লীলা করেছিলে মা যোগমায়ার কৃপা ছাড়া সম্পূর্ণ করতে পারেনি। তাই আজকে সেই মাকে স্মরণ করে মার চরণ আশ্রয় করে বৃন্দাবনে মুরলীতে ধ্বনি করেছে। বৃন্দাবনে মুরলীতে ধ্বনি করেছে আর বৃন্দাবনের ব্রজগোপীরা শুনলেন সেই মুরলীর ধ্বনি। যে যেমন কর্ম করছিল সমস্ত কর্ম ফেলে রেখে ছুটতে ছুটতে ধুয়ে যাচ্ছে মধুর বৃন্দাবন। তাহলে লক্ষ্য করুন বৃন্দাবনের ব্রজগোপীরা কি কর্ম কেমন কর্ম করছে। আস্তে আস্তে এত কথা আচ্ছা প্রথমে এদিক থেকে মায়েরা বলবে কি কর্ম করছিল ব্রজগোপীরা। করতে করতেই ছুটতে ছুটতে চলে যাচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন ভগবানকে প্রতিরূপে পাবে। ভগবান বাঁশি বাজিয়েছে আর ব্রজগোপী আস্তে ভগবান বৃন্দাবনে বাঁশি বাজিয়েছে আর ব্রজগোপীরা ছুটতে ছুটতে ধেয়ে চললেন বৃন্দাবনে। কেমন হবে লক্ষ্য করুন। প্রথমে এদিক থেকে বলবেন ব্রজগোপীরা কি কর্ম করছিল। মুরলী ধ্বনি শুনেছি ছুটতে ছুটতে ধেয়ে গেলেন মধুর বৃন্দাবন। এবার লক্ষ্য করো ব্রজগোপীরা পরের ব্রজগোপী আমার কি কর্ম করছিল। এদিক থেকে বলবে কেমন ভালো করে লক্ষ্য কিন্তু বৃন্দাবনের ব্রজগোপীরা কি কাটছিল ফল কাটছিল। যেই না শুনেছে গোবিন্দের মুরলীর ধ্বনি অমনি ফেলে রেখে ছুটতে ছুটতে চলে গেলেন সেই অবস্থাতেই মধুর বৃন্দাবনে। লক্ষ্য করুন পরের ব্রজগোপী আমার কি কর্ম করছিল। আর পিছনে যারা দাঁড়িয়ে আছে দাদা ভাইরা তোমরা বলবে কেমন ভালো করে লক্ষ্য করো। সাজগোজ করছিল তাই তো বিউটি পার্লার লেগেছিল। ব্রজগোপীরা সাজতে বসেছে। যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়ার কথা ভুলে গেলেন। এক করণে কুণ্ডল পড়লো আর এক করণে পড়ার কথা ভুলে গেল। এক চরণে নপুর পড়েছে আর এক চরণে পড়ার কথা ভুলে গেল। এইভাবে সমস্ত কিছু ভুল করে আজ ধেয়ে চললেন মধুময় বৃন্দাবনে। এবার লক্ষ্য করুন পরের ব্রজগোপী কি কর্ম করছে। এই দিক থেকে বলবেন কেমন
ধেয়ে চলে বৃন্দাবনে। এবার লক্ষ্য করুন পরের প্রজাপতি কি কর্ম করছিল। ওই দিক থেকে আবার যারা বসে আছেন কেমন ভালো করে কি করছিল? ওইদিকে বলুন, ওখানে জিজ্ঞাসা করেছিল। গোল উঠান করছিল, তাই তো? ব্রজগোপীরা গোল উঠান করছিল। বলতে বলতে যেই না গোবিন্দের মনির ধ্বনি শুনেছি, ছুটতে ছুটতে ধেয়ে চলে মধুময় শ্রীরাম বললাম। একে একে যে যেমন কর্ম করছিল সমস্ত কর্ম ফেলে ধেয়ে চলেন বৃন্দাবনে। এবার রাধারানী যাবেন বৃন্দাবনে, তাই রাধারানীকে সাজাতে হবে। দুই একজন মা চলে আসুন, হরিবাসরে রাধারানীকে সাজিয়ে আবার চলে যাবে। কেমন? দুই একজন মা চলে আসুন, রাধারানীর সাজ নিয়ে চলে আসুন। সকল ব্রজগোপীরা চললেন সাধন সিদ্ধা বিনা সিদ্ধা লিপ্ত সিদ্ধা চললেন ধীরে চলে বৃন্দাবনে। এবার রাধারানী অষ্ট সখীকে সঙ্গে করে নিয়ে সাজতে বসেছেন মধুর কাছে যাবে বলে। কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে আজ কেমন ভাবে সাজছে লক্ষ্য করে। যা কিছু সাজলেন সমস্ত কিছু ভুল, তাই আজকে রাধারানী সাজছে। আসুন আমরা প্রেমময়ী রাধারানী সাজ দর্শন করবো, তারপরে বৃন্দাবনে হয়ে যাবে। আমাদের
বধুর কাছে যাবেন বলে কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে আজ নিজে হস্তে সেজেছে, যা কিছু সাজলেন সমস্ত কিছু ভুল। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো আজ রাধারানী সেজেছে কেমন ভাবে। আজ চরণে দেওয়ালো কাজল নয়নে আলোকা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোকা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোকা, চরণে দেওয়ালো কাজল নয়নে আলোকা। হিয়ার মাঝে ছিল বন্ধুরা, ওই হিয়ার মাঝে ছিল বন্ধুরা, হিয়ার মাঝে ছিল বন্ধুরা, ওই হিয়ার মাঝে ছিল বন্ধুরা। এমন ভাবে সাজলো, চরণে দেওয়ালো কাজল, নয়নের কাজল নিয়ে চরণে পড়েছে, আর চরণের আলতা নিয়ে নয়নে পড়েছে। আর কি করলো, হিয়ারও মাঝারে দিল বন্ধুরাজের পাতা, মানে মেহেন্দি পাতা, যেটা আমরা হাতে করি, রাধারানী সেটা হিয়ার মাঝারে করেছে। আরো ভুল করছে কি গো, ফুলের মালা আমরা কোথায় করি, গলায় পরি, আর রাধারানী কোথায় করছে জানি, ও ধনী পায়ের মাঝে ফুলের মালা না করে, ধনী পায়ের মাঝে ফুলের মালা না করে বিজা, 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 ধনী পায়ের মাঝে ফুলের মালা না করে বিজা। আর কি ভুল করছে, ফুলের মালা নিয়ে পায়ে মারছে। আর এটা কি আয়না, আরো নাম আছে কি বলুন তো, আরশি, দর্পণ, এটা দিয়ে আমরা কি করি, মুখ দেখি। আর এটা দিয়ে চুল আঁচড়াই। আচ্ছা বেশ, কিন্তু রাধারানী যেটা দিয়ে মুখ দেখার বদলে সেটা দিয়ে চুল আঁচড়াচ্ছে, আর যেটা এই চুল আঁচড়ানোর কথা সেটা দিয়ে বদল দর্শন হচ্ছে। পদকর্তা বলছে, দেখো দেখো আজ মুকুরিয়া চলি নাই মন থেকে শোভা, 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 মুকুরিয়া চলি নাই মন থেকে শোভা। ধনী পায়ের মাঝে ফুলের মালা না করে বিজা, ধনী পায়ের মাঝে ফুলের মালা না করে বিজা। সমস্ত সাজ সেজে সখীদেরকে বলছে, এই সখী এই দেখো আমি কেমন বানিয়েছে, কটকটি, কি সর্বনাশ, এতক্ষণ ধরে মালা সাজিয়ে গেল কটকটি লাগে। এদিকে সত্যি কথা বলো তো কেমন বানিয়েছে, ভালো লাগছে? সখীরা বলছে, হে রাধে তুই যা সেজেছিস আর বলার মতো নয়। আলতা নিয়ে নাইনে পড়েছে, আর আলতা যখন বিগলিত হবে কেমন লাগবে, রাক্ষসের মতো লাগবে না? বলে তুই যা সেজেছিস তো আর বলার কথা নয়, তোকে পুরো রাক্ষসী লাগবে। সাজ হয়নি, বলে বধূ তোর দিকে একবারও ফিরেও তাকাবো, এক কাজ কর সমস্ত সাজ মুছে ফেল, আজ তুই আমাদের রাজমঞ্চের নায়িকা, তাহলে তোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আয়। তাই সমস্ত সাজ মুছে ফেলে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সুন্দর করে সাজিয়ে দিয়ে অষ্টসখী পরিবৃন্দা হয়ে সবাই মিলে আজ কৃষ্ণ দর্শনের লাগি কৃষ্ণকে প্রতিরূপে পাবেন বলে আজ হয়ে চললেন মধুর বৃন্দাবন। তাহলে চলুন আমরাও এসেছি ভগবানকে প্রতিরূপে পাবো বলে, তাই সবাই মিলে একসাথে যাব, তাই একসাথে সবাই মিলে আমরা ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আজ মনে চাই প্রাণে মনে চাই প্রাণে দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার
ছিটাইয়া দাও ঘরে জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সাজাবো ফুলের বিছানা সাজাবো ফুলের গোবিন্দ নামার সময়ে কবি গানে বহু শুনি সময় পাখি গানে পুকুরে সময়ে কোকিল গানে বহু শুনি সময় পাখি গানে পুকুরে ভুবন বসন্ত ভুবন বসন্ত কুঞ্জ সাজাও নিবাসী গোবিন্দ 100 টাকা পুরস্কার। তাই আজকে বললেন সকল ব্রজগোপীরা ধরে এলেন বৃন্দাবনে আর আজকের ভগবান শ্রীকৃষ্ণ সকল ব্রজগোপীদের বৃন্দাবনে উপস্থিত রয়েছে বলছে শোনো আস্তে আস্তে সুস্বাগত মহাভাবাঙ্গিন করো আমি কেন এসেছ এই যে এদিকে মন্দির কথা নয় ব্রজগোপীরা বৃন্দাবনে উপস্থিত হয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে ডেকে ডেকে বললেন এই যে ব্রজগোপী রাতের অন্ধকারে স্বামী ছেড়ে সংসার ছেড়ে ঘর ছেড়ে আমার কাছে এসেছো কেন? হ্যাঁ রাতের অন্ধকারে এখানে এসে বসে আছো কেন? চোখে ঘুম নেই বাড়িতে পারো না? ভগবান আমার প্রজাপতিদের বলছে কেন এসেছো? কিসের জন্য? যাও যাও ঘরে ফিরে যাও। প্রজাপতিদের উদ্দেশ্য করে বলছে প্রজাপতি আজ গ্রহ কপি ঈশ্বরে লাগি কখন বনে
সখীরা বলেন ফিরে যাবো গোবিন্দ, ফিরে যদি যেতে হয় তোমার চরণাশ্রয় করবো বলে ঘর ছেড়ে স্বামীকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকার এসেছি। একটা রাতের জন্য তোমাকে প্রতিরূপে পাবো। তুমি যদি আমাদের মনের বাসনা পূরণ না করো, আজ এই মুহূর্তে আমরা আত্মহত্যা করব। এই মুখ নিয়ে আর ঘরে ফিরে যাব না, আমরা আত্মহত্যা করব। ব্রজগোপীরা রেগে গিয়ে ক্রোধান্বিত হয়ে নয়নের জলে বুক ভাসিয়ে ছুটতে ছুটতে চলে গেলে আত্মহত্যা করে। বলো না